একটি শিক্ষণীয় গল্প। প্রকৃত বন্ধু চেনার উপায়। প্রকৃত জীবনে বাঁচতে হলে বা একে অপরের সাথে চলতে গেলে প্রকৃত বন্ধু চিনতে হবে, নয়তোবা জীবনে বিপদ ঘটতে পারে। এমন একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম। একটি চালাক বন্ধু এবং একটি অচালাক বন্ধু, দুই বন্ধুর মধ্যে যখন বন্ধুত্ব হয়ে যায় তখন তারা একদিন হঠাৎ করে বনের ভিতর দিয়ে দুইজন হাঁটতে শুরু করে এবং গল্পগুজব করতে থাকে। গল্প করতে করতে গল্প করার সময় হঠাৎ করে তারা লক্ষ্য করে যে তারা পথ ভুলে বনের ভিতরে ঝোপঝাড় এবং জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। বনের ভিতর দিয়ে যাওয়ার সময় তারা প্রতিনিয়ত চিন্তা করে, এত বড় বন জঙ্গলের ভিতরে আমরা তো ঢুকে পড়েছি, হঠাৎ করে যদি আমাদের সামনে কোনো একটি জীবজন্তু চলে আসে তাহলে আমাদের জীবন তো একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যেই কথা সেই কাজ, হঠাৎ করে তারা বনের ভিতর দিয়ে যাওয়ার সময় তাদের সামনে একটা হঠাৎ করে ভাল্লুক চলে আসলো। ভাল্লুক প্রতিনিয়ত জীবিত মানুষের মাংস খেয়ে জীবনযাপন করে থাকে, এমনটা তাদের মধ্যে দিয়ে একটি চিন্তা চেতনা জেগে উঠেছিল। চালাক বন্ধু আর একটি সহজ সরল বন্ধুকে বলল যে বন্ধু, জীবনকে বাঁচাতে হবে। তখন চালাক বন্ধু হঠাৎ করে লাফ দিয়ে গাছের মধ্যে উঠে পড়লো এবং দ্বিতীয় বন্ধু গাছে উঠতে পারতো না। যখন চালাক বন্ধু গাছে উঠে পড়লো এবং দ্বিতীয় বন্ধু তখন কি করবে কিছু না বুঝতে পেরে সে মাটিতে শুয়ে পড়লো। সে যখন মাটিতে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভাল্লুকটি তার কানের কাছে, মুখের কাছে এবং চারপাশে এসে ঘোরাঘুরি করতে লাগলো এবং ভাল্লুকটি চিন্তা করলো যে আসলে মানুষটি মারা গেছে কিনা। সে তখন তার নাক, মুখ এবং চারপাশে গন্ধ শুনলো এবং লক্ষ্য করে দেখলো সে মারা গেছে। গাছ থেকে নেমে আসার পর নিচে থাকা বন্ধুটিকে বলল যে বন্ধু, ভাল্লুকটি তোকে না খেয়ে তোর কানে এবং মুখের কাছে এসে ফিস ফিস করে কি বলে গেল? তখন এই অসহায় বন্ধুটি বলল যে জীবনে চলতে গেলে ভালো বন্ধু নির্বাচন করতে হবে এবং এমন বন্ধু নির্বাচন করো না যে তোমাকে বিপদে ফেলে ওখান থেকে চলে যায়। এই গল্পটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে জীবনে চলতে গেলে আমাদেরকে ভালো বন্ধুর সঙ্গে মিশতে হবে। বন্ধুত্ব এমন একটা বিষয় যারা জীবনকে বাজি রেখে একে অপরকে সাহায্য এবং সহযোগিতা করবে। কিন্তু আমাদের জীবনে চলতে ফিরতে অনেক সময় কিছু সুসময়ের বন্ধু থেকে যায়, তারা শুধুমাত্র আমাদের সুসময়ের কাছে চলে আসে এবং দুঃখের সময় আমাদের সঙ্গে কখনো দিনানিপাত করে না। এমন বন্ধু থেকে আমাদের দূরে থাকাই উত্তম।